জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত আমাদের চুল এবং নখ না কাটার আমলটি আমরা যেন করতে পারি। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, পবিত্র জিলহজ মাস উপলক্ষে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি যারা কুরবানি দিবেন তাদের সাথে সম্পর্কিত। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালইয়ামসিক আন শারিহি ওয়া আসফারিহি। অর্থাৎ উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার নিয়ত করে, সে যেন এই চাঁদ ওঠার থেকে শুরু করে তার চুল এবং নখ না কাটে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউদাহিয়া, ততক্ষণ পর্যন্ত কুরবানি না দিবে। অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত কুরবানি দাতা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তার চুল এবং নখ না কাটে, রাসূলুল্লাহ নির্দেশ। হাদিসটি পবিত্র মুসলিম শরীফের 1977 এবং আবু দাউদ শরীফের 2791 এবং তিরমিজি শরীফের 1523 এবং নাসাই শরীফের 4361 নম্বর হাদিস। এতগুলো হাদিস থেকে একটি আমল আমরা পাই। এই আমলের মধ্যে অবশ্যই রহমত রয়েছে, বরকত রয়েছে, সওয়াব রয়েছে। জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত আমাদের চুল এবং নখ না কাটার আমলটি আমরা যেন করতে পারি। আল্লাহ পাক সকল কুরবানি দাতাকে এই আমলটি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।